মিষ্টির কেজি কত করে যায়? কি মিষ্টি তার উপর নির্ভর করছে। 80 টাকা কেজির মিষ্টিও আছে, আবার 400 টাকা কেজির মিষ্টিও আছে। এই নে 500 টাকা। 2 কেজি মিষ্টি কিনবি আর বাকিটা তোর বকশিস। থ্যাংক ইউ। কোনো উপলক্ষ আছে? উপলক্ষ তো আছেই। আমি কি তিন্নির মতো রোজগারি মেয়ে নাকি যে কোনো উপলক্ষ ছাড়াই 500 টাকা খরচ করে ফেলবো? বড় আপা, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। পার্লারে গিয়ে সেজে এসেছি, সুন্দর লাগবে না? শুধু চুলটা বাঁধতে পারিনি। কোথাও যাবে? হ্যাঁ, তিন্নির কাজকর্ম দেখতে যাচ্ছি। পিচকা একটা মেয়ে ডাক্তারি করে, কি করে দেখে আসি। তিন্নি কি তোমাকে যেতে বলেছে? বলে নাই, হুট করে উপস্থিত হয়ে সারপ্রাইজ দিব। তিন্নির ক্লিনিকে যাবো, এর জন্য আমার দাওয়াত লাগবে নাকি? ভালো জানতো তো। মা পিলচি করে একটু চা দাও তো। বাস বাস। কি ব্যাপার? আরে তিনি যে ক্লিনিকে কাজ করে ওখানে যাচ্ছি। ও কি করে দেখে আসি, ওকে একটা সারপ্রাইজ দেব। আধা ঘন্টার জন্য যাবি, তার জন্য সালাম করতে হবে কেন? আমাদের সংবিধানে কি লেখা আছে মায়ের পা ছুঁয়ে সালাম করা যাবে না? পেনাল কোডে কি এর জন্য কোনো শাস্তির ব্যবস্থা আছে? চুপ করে আছো কেন, বলো। আমি আর কি বলবো, তোর পাগলামি আমার অসহ্য লাগছে। তুমি বলতে চাচ্ছ আমি পাগল? হ্যাঁ পাগল। যা আমার সামনে থেকে যা। কি সমস্যা মা? এখান থেকে পাবনা যেতে বাস ভাড়া কত লাগে বাবা? জানি না তো কত লাগে। 1000 টাকায় হয়ে যাবার কথা না? এই নাও 1000 টাকা। আমাকে পাবনা নিয়ে গিয়ে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দাও, এক্ষুন যাবে। যেতে হলে যাব, সমস্যার তো কিছু নেই। আর বাসে করে যেতে হবে কেন? গাড়ি আছে, গাড়ি নিয়ে যাব। তাহলে ওঠো, যাবো বলে বসে আছো কেন? তুই আমাকে বলেছিলি আজকে তিন্নির ক্লিনিকে যাবি, কাজটা সেরে আয়। মেন্টাল হসপিটাল তো আর পালিয়ে যাচ্ছে না। ওকে, তাহলে তিন্নিকে দেখে আসি। হ্যাঁ, এই সুখে থাকো মা। মাকে সালাম করলাম, মা বললো আমি পাগল। তোমাকে সালাম করলাম, তুমি বললে সুখে থাকো মা। এটাই হচ্ছে ডিফারেন্স। আই হেট মাই মাদার, আই রিয়েলি হেট। বাবা যাই। রিকশাওয়ালা ভাই, আমরা খাবেন? আমরা না, আরে এক পিস খান না, ভিটামিন সি আছে, খান খান। তোমার বড় মেয়ের স্যানিটি প্রোগ্রেসিভলি ডিক্লাইন করছে, বুঝতে পারছো? পারছি। তোমার কি মনে হয় না কিছু করা দরকার? মনে হয়। তাহলে চিকিৎসা করাচ্ছ না কেন? ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছ না কেন? শোনো, ছেলে মেয়েদের সবচেয়ে বড় চিকিৎসক হচ্ছে তাদের বাবা মা। তারা যদি কিছু করতে না পারেন, চিকিৎসক কিছুই করতে পারবে না। বইয়ের বড় বড় কথা বলো না তো। আমি বাস্তববাদী মানুষ। আমার মনে হচ্ছে রাত্রের প্রফেশনাল কেয়ার দরকার। শুধু রাত্রির কেন, এবারই সবারই চিকিৎসা দরকার। আয় ছেলে,
ঠিক আছে, ছাদে যাইতেছি। হ্যাঁ যাও। আচ্ছা শুনেন, আপনি এত অল্পতে রেগে যান কেন? আপনার তো চিকিৎসা হওয়া দরকার, কি ঠিক না? মেজাজটাই নষ্ট। এই হাসবা না, সঙ্গীত কিন্তু হাসার বিষয় না, বুঝছো? আপনার যদি ব্যথা লাগে তাহলে আমাকে বলবেন। বলবেন কিন্তু, হ্যাঁ ব্যথা লাগলে আমার বোন ভালো ডাক্তার। এখানে ব্যথা লাগছে? না এখানে? না এখন? না দেখি দেখি, সব দেখি, আমি দেখি। শোন না, এখানে ব্যথা লাগে, এখানে এখানে ব্যথা লাগে, এখানে। আপা আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এখান থেকে যাও তো, বাসায় যাও। তারা না, বেশি করে পানি খাবেন বুঝছেন? প্রতিদিন মিনিমাম 7 গ্লাস পানি খাবেন। হ্যাঁ দেখি, চোখ দেখি দেখি। মাই গড, ওটা তো অ্যানিমিয়া। শুনেন, কচুর শাক, কচুর লতি, কচু এগুলো বেশি করে খাবেন। ভিটামিন এ খাবেন। হ্যাঁ জিভ দেখি, জিভ দেখি। আপা তুমি কি করছো? দেখতে দে না, এরকম করছিস কেন? দেখি, জিভ দেখি। ও মাই গড, আপনার লিভারের ফাংশন তো খারাপ। নিশ্চয়ই জন্ডিস হয়েছিল। জি ম্যাডাম, একবার হয়েছিল। দেখেছিস, জন্ডিস হয়েছিল। কাঁচা পেঁপের তরকারি খাবেন, আর ভাজাভুজি খাওয়া একদম বন্ধ, বুঝছেন? আর প্রতিদিন মিনিমাম 15 মিনিট লাইট এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ জানেন আপনি? আপা যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এরকম করছিস কেন? এই তোর অ্যাপ্রনটা দে, একটু পরে দেখি। অ্যাপ্রনটা পরে একটু দেখি না, কেমন করিস? দে না, দে না একটু। দেন না, দেন না। বলছে যখন দে না, একটু পরে দে। উই থ্যাংক ইউ। আপা সবাই ডাকে। তুমি যাও, আমি আসতেছি। এখন নতুন কোনো সমস্যা কিনা কে জানে। মনে হচ্ছে সামথিং ইজ রং। মা, ঘটনাটা কি? জানি না। এই বাবা কোথায়? বাবা, বাবা, বাবা। এই তো আমি এখানে। বস। একটা বিশেষ আনন্দ সংবাদ দেওয়ার জন্য মিষ্টি আনিয়েছি। জাইনার একটা ভাই হয়েছে, নাম ড্যানিয়েল করিম। সবার হাততালি দাও। কি ব্যাপার, তোমরা হাততালি দিচ্ছ না কেন? এই মেয়ে, হাততালি বন্ধ করো। তোর জামাই তোকে ছেড়ে বিদেশি নিয়ে বিয়ে করেছে, তাদের আবার বাচ্চা হয়েছে। এটা কোনো আনন্দের সংবাদ হলো? অবশ্যই আনন্দের সংবাদ। বাচ্চাটা তো কোনো দোষ করেনি। আর তাছাড়া জাইনার একটা খেলার সঙ্গী হলো। মা, মা একটা মিষ্টি খাও। মা খাও, খাও না মা, খাও খাও। বাবা, বাবা তুমি খাও তো। আমার ডায়াবেটিস, আমি মিষ্টি খাবো। তুই একটু আয়, তোর সাথে আলাদা আমার কথা। ভালো মিষ্টি কিনেছিস। তুমি একটা খাও, তুমি একটা খাও। আরে খাও না, খাও খাও খাও। বাবা কি বলবে, তাড়াতাড়ি বলো। তুই একটা বিরাট বড় ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছিস। ক্রাইসিসে এক একজন মানুষ এক একভাবে রিয়েক্ট করে। কেউ বেশি কথা বলা শুরু করে, কেউ বেশি খাওয়া শুরু করে। আমি কি বেশি খাচ্ছি নাকি? না, তুই বেশি খাচ্ছিস না, তুই উদ্ভট আচরণ করছিস। দুঃখ পাওয়ার মতো একটা ঘটনাকে এমন ভাবে সাজাচ্ছিস যেন খুবই আনন্দময় বিষয়। বাবা তোমার কথা শেষ হয়েছে? আজ বুধবার, আমাদের গানের রিহার্সাল। কি করি মেয়েটাকে নিয়ে, কি করি? আমরা তাহলে শুরু করি। আপু আমি মনে হয় পারবো না। না পারলে যা, যা। বললাম আমিও নাই। শুরু কর। একটি গল্প শুনবো, গল্পের
গল্পের শুরু নেই, সেই গল্পের শেষ নেই। একটি গল্প শোনো, সেই গল্পের শুরু নেই, সেই গল্পের শেষ নেই। ট্র্যাজেডি নেই, কমেডি নেই, কোনো কিছু নেই। কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কেউ নেই, কিছু নেই, কেউ 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 নেই। নায়ক নায়িকা নেই, পাত্র পাত্রী নেই, নায়ক নায়িকা নেই, পাত্র পাত্রী নেই, নায়ক নায়িকা নেই, পাত্র পাত্রী নেই, কেউ নেই, কেউ নেই, কোনো কিছু নেই, কেউ নেই, কেউ নেই, 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 কিছু নেই। গল্পের কাঠামো নেই, গল্পের থিম নেই, গল্পের কাঠামো নেই, কোনো থিম নেই, ফিলোসফি নেই। গল্পের কাঠামো নেই, কোনো থিম নেই, ফিলোসফি নেই। কেউ নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কেউ নেই, কিছু নেই। আছে শুধু এলে ফেলে কথা, কথা, কথায় কথায় কথার মালা গাথা, গাথা। আছে শুধু এলে ফেলে কথা, কথা, কথায় কথায় কথার মালা গাথা, হা, 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 হা। সেই মালায় কোনো তো কত বাধা নেই, সুতা 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 নেই। সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই। এই, কি শুরু করেছো? সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই, সুতা নেই। আপনার কাছে চিঠি আসছে। চিঠি? আমার চিঠি লিখবো কে? মন বলতেছে আমরা নেই। মেয়ের কাম নাই চিঠি লিখতে। তারে তেজ কন্যা করছি, চিঠি লিখলেও পড়বো না। দূরে থাকো, কাছে আসবে না। লেখাপড়ার সময় নিকটে থাকলে ডিস্টার্ব হয়। লেখাপড়া জানো না বিদায় তার মর্ম বুঝো না, বুঝছো? ফালতু। এটা আমার সিটি না, অন্য কারো সিটি। মিস্টেক করে আমারে দিছে। মিস্টেক কি? মিস্টেক কি তা জানলে তো তুমি লেখাপড়া করে বিদ্যান হইতা। খামাখা খারাই না থেকে পলো নিয়ে যাও, দেখো মাছ পাও কিনা। যাও। আমি মেয়ে ছেলে মাছ ধরবো? অসুবিধা কি? মেয়ে ছেলেরা মাছ খায় না? যাও। বাড়িতে যেতে মন চায়, বাবা মাকে দেখে আসতে ইচ্ছা করে,
কেন তাদেরকে দেখে আসতে ইচ্ছা করে না? এখানে খাওয়া ভালো, ঘরে এসি আছে, এই জন্য? তার আরে আমার ভাল লাগে না। দেখা দাও, আরেকবার দেখা দাও, দেখা দাও প্লিজ। বাবা আবার শুরু করেছো? রহস্যটা ভেদ করতে চাচ্ছি রে মা। কি রহস্য? আয়নায় যে মেয়েটাকে দেখতাম সেই মেয়েটাই বাড়িতে উপস্থিত। কেন? কিভাবে? আমরা স্বপ্ন দেখি না বাবা, দেখি। স্বপ্নে উদ্ভট উদ্ভট সব জিনিস দেখি, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। মানলাম। তুমি এক ধরনের স্বপ্নের মধ্যে ছিলে। মানে তুই বলতে চাচ্ছিস আমি এখনো স্বপ্নের মধ্যে আছি? ওই মেয়েটা বাস্তবের কেউ না। আদেশ করুন জাহাপনা। আমাকে ওই ছোট মেয়েটার ঠিকানাটা দিস তো। কেন? আমি একটু ওর বাবা মার সাথে কথা বলবো। কি জন্যে? আমি মেয়েটাকে নিয়ে একটা গবেষণা মতো করছি, সেই জন্যই ওর বাবা মার সাথে দেখা করা দরকার। তুই যাবি আমার সঙ্গে? না বাবা, তুমি গবেষণা করছো খুব ভালো কথা। আমাদের দেশে গবেষকদের প্রয়োজন আছে। মেয়েটি সম্পর্কে সব কথা আগে ভালো করে জানো, তারপর বাইরে যাবে, আমি নিয়ে যাব। আচ্ছা, তুই কি ওর সম্পর্কে কিছু জানিস? She is very sharp and she has a photographic memory. Okay, keep going. Bro, আদেশ করুন জাহাপনা। আমাকে ওই ছোট মেয়েটার ঠিকানাটা দিস তো। কেন? আমি একটু ওর বাবা মার সাথে কথা বলবো। কি জন্যে? আমি মেয়েটাকে নিয়ে একটা গবেষণা মতো করছি, সেই জন্যই ওর বাবা মার সাথে দেখা করা দরকার। তুই যাবি আমার সঙ্গে? না বাবা, তুমি গবেষণা করছো খুব ভালো কথা। আমাদের দেশে গবেষকদের প্রয়োজন আছে। মেয়েটি সম্পর্কে সব কথা আগে ভালো করে জানো, তারপর বাইরে যাবে, আমি নিয়ে যাব। আচ্ছা, তুই কি ওর সম্পর্কে কিছু জানিস? She is very sharp and she has a photographic memory. Okay, keep going. তোর মা ছিল খুব শার্প, তার ছিল ফটোগ্রাফিক মেমোরি। বাবা, মার কি ছিল না এটা এখন আর তোমার কাছে ইম্পর্ট্যান্ট না। মাকে নিয়ে জাবর কাটা বন্ধ করো। ট্রাই টু লিভ ইউর ওন লাইফ। বিয়েটা ভেঙে যাবার পর কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমি একটা বিরাট চাকরি করতাম, প্রচণ্ড ব্যস্ততায় সময় কাটতো, হঠাৎ চাকরি থেকে বরখাস্ত, কিছুই করার নেই। নিজেকে ব্যস্ত রাখার জন্য নতুন কোনো কাজ খুঁজে বের করো। কি কাজ? ক্রিয়েটিভ কোনো কাজ। ছবি আঁকা শুরু করো। ছবি আঁকা?
ছবি আঁকার আমি কি জানি? জানতে না এখন জানবে। আমি আজই রং তুলি কিনে নিয়ে আসবো। নতুন করে আর কোনো সমস্যা তৈরি করিস না তোমার? এই তো ভালোই আছি, একা আছি, টিভি দেখছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যাস। অনুষ্ঠান হয়েছিল, আমার দাদা একজন সাংবাদিক ছিলেন, উনি ওখানে দাওয়াত ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড সুযোগ পেয়ে। আরে আপনি এইখানে কি চান? এবারে শুয়ে পড়েছেন কেন? ডাক্তারের কাছে রুগী আসবে না, আমি রুগী। কি হয়েছে আপনার? দাঁতে বেদনা, সাফাত দাঁতে বেদনা। দাঁতে ব্যথা? আপনি যাবেন ডেন্টিস্টের কাছে, আমি ডেন্টিস্ট না। তলপেটে একটা বেদনা আছে, জটিল বেদনা, একবার শুরু হইলে আর রক্ষা নাই। আপনার বেদনা কি এখন শুরু হয়েছে? হাব ভাবে তো সেরকমই মনে হইতেছে। শুরু হয়ে গেছে। ও বাবা গো, ও বাবা গো। আপনি যদি এক্ষুনি এখান থেকে বিদায় না হন, আমি কিন্তু বিরাট সমস্যা করব। রোগী চিকিৎসা পাবে না? আমার কাছে পাবে না। আপনার চিকিৎসা করার আগে আমি ডাক্তারি ছেড়ে দিব। ডাক্তারি ছেড়ে দেন। কি করে যে হাত থেকে মুক্তি পাবো? কি ব্যাপার? বেদনাটা সেরে গেছে। অ্যাপ্রোমে আপনারে খুব সুন্দর মানাইছে। বাবা, এই নাও তোমার ছবি আঁকার বই, রং তুলি আর কাগজ। এখন থেকে তুমি ছবি আঁকবে। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা ঠিকই আছে, মাথা খারাপ হয়েছে তোমার। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তুমি টিভির সামনে বসে দৌড় খাচ্ছ। ওটা পিটি। আচ্ছা, তুই কি আমাকে পিকাসো বানাবি? এখন থেকে রোজ 2 ঘন্টা করে ছবি আঁকবে। ইটস অ্যান অর্ডার। আপনার বাসায় যাবেন? কিসে যাবেন? রিক্সা, সিএনজি, ট্যাক্সি? আপনি এখনো আছেন? আপনার বাসায় নামাই দিয়ে যায়। এক কাজ করেন আপা, আজকে রিক্সায় যান। খোলা রিক্সায় হাওয়া খেতে খেতে যাওয়া মজাই আলাদা। হ্যাঁ, রিক্সা এদিকে। আসুন, ওঠেন ওঠেন। আপনার নাম কি? আপনি যে মিস তিন্নিকে দিনের পর দিন টিজ করে যাচ্ছেন, এর ফল কি আপনি জানেন? পুলিশে খবর দিলে পুলিশ তো আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি কি সেটা চান? জি না স্যার, চাই না।
কারণ কবি বলেছেন সাম্যের গান গাই, আমার চোখে কোনো ভেদাভেদ নাই। স্যার আমি চলে যেতেছি। হ্যাঁ মেয়ে, আসো আসো। এই মেয়ে, আসো না। এই মেয়ে, পাগলামিটা কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু করেছে। এসো ঘুমোতে এসো। ঘুম আসছে না। ঘুম না এলে বই পড়ো। তোর অঙ্কের বই আছে না? অঙ্কের বই পড়ানোর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা তুলে নিলাম। আয়না দেখাচ্ছে বই পড়া অনেক ভালো। এত রাতে কে এলো? ও আল্লাহ, কি সর্বনাশ! চিন্তাকারী চুরি মারছে, চিন্তাকারী আমার চুরি মারছে। আপনি এখানে কেন? হাসপাতালে যান, হাসপাতালে যান। আমি বাঁচবো না, আমার একটু পানি খাওয়ান। বাবা, আমার একটু ধরেন, আপনার গাড়ি মাথাতে একটু রাখি। ভয় পাইছেন? কিচ্ছু না, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, ফলস ফলস। একে কষে একটা চড় মারতো। বাবা আমি চর মারতে পারবো না, আমি কবি মানুষ। বাবা, বাবা আমি চল মারি। আবার থ্যাংক ইউ, আমি সাকসেস। সবাই ভয় পাইছেন না? আসসালামু আলাইকুম। বাবা এখানে বসে থাকে? হকি হকি বলো জি আপা, ভদ্রতা শেখো। দাও আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, চা খেতে খেতে গান শুনবো। আপা বই কিনবেন? হ্যারি পটারের। হ্যারি পটারের একটা বই তো পড়েছি, দ্য ফিলোসফার স্টোন। ওইটা ছাড়া অন্য কোনোটা আছে? সবই আছে, দেখেন। এটা কিনবো। দাম কত? 100 টাকা বেচলে আমার 20 টাকা লাভ থাকে। তোকে 150 টাকা দিব, খুশি? সঙ্গে টাকা নেই, আমার সঙ্গে বাসায় যাবি, সেখান থেকে টাকা নিবি, ঠিক আছে? বস। এই মহিলা, এদিকে আসো।
টাকার মুড়ি দাও। আফা মুড়ি খাইবে? টাকা আমি দিব। মুড়ি খাওয়া যায়? এই আফা 2 টাকার মুড়ি দাও, ঝাল বেশি দিবা। দুপুরে খেয়েছিস কিছু? না, আপনার কাছ থেকে টাকা পেলে আমি মোরগ পোলাও খাবো। খানের মোরগ পোলাও 20 টাকা প্লেট, বিরাট টেস্ট। এই দুপুরে বাসার রান্না কি? করলা ভাজি, পাঙ্গাস মাছ, শুটকি ভর্তা। বাসায় যাও, মোরগ পোলাও রান্না করো যাও। দুপুরে আমার একজন গেস্ট খাবে। আবার চুলা ধরাবো? জি, আবার চুলা ধরাবে। দুপুরে তুই আমাদের বাসায় খাবি, খেয়ে বলবি তোর খানের মোরগ পোলাও ভালো না আমাদের বাসার মোরগ পোলাও ভালো। হুম। এই নিয়ে তোর টাকা, আরাম করে খা। মাংসই তো নিস নি। কোক খাবি কোক? এটা কি ছটাক না? তুই ওকে চিনিস? বসত বাড়ি বেচতে চাও? জি, বসত বাড়ি আর দোকান, মামলার খরচ দিতে হইব। আমি আছি না খায়া। মাটিতে বসতো কেন? উপরে এসে বসো, উপরে এসে বসো। এই বউ, ভিতরে যাও, যাও ভিতরে। বসত বাড়িতে বেচতে চাও? বাড়ি কার নামে? বাড়ি আমার নামে, দেনমোহর হিসাবে 6 টাকার বাদ বাড়ি আমার নামে রেজিস্ট্রি করে দিছে। হে লোক ভালো ছিল। বাড়ি বেচা দিলে তুমি থাকবা কই? আমি আমার বোনের কাছে যাব। তোমার দোকান আমি কিনতে পারবো না। দোকান দিয়ে কি করবো? আমি কি চা বানায় বেচবো? তবে তোমার বসত বাড়ি বিবেচনা করতে পারি, এতে যদি তোমার উপকার হয়। তবে একটা কথা, আজকাল অভাবের কারণে বিষয় সম্পত্তি পানির দরে বেচা কিনা হইতেছে, বিষয়টা মনে রেখো। ছেলের খোঁজ পাইছো? যে না, এক পীর সাহ আঙ্গুল পইরা বলছে হে জেলে কায়েদ হইছে। গোষ্ঠী শুদ্ধা জেলে, এটাও খারাপ না। বায়নার 1000 টাকা রাখো, কাল দিনের মধ্যে বাড়ি ছাড়বা। বউ, ও বউ, চা বানাও এক কাপ, চায়ে চিনি বেশি করে দিও। নগদ 1000 টাকা দিয়ে দোকান খরিদ করছি। মোলানা সাহেব দোয়া বক্সায় দেন। ربنا ظلمنا أنفسنا إن اللهم لم وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا كلمة لا إله إلا الله محمد رسول الله. যে মিষ্টি না একটা একটা করে
বদলাইছিস এখন থেকে তোমার নাম কি? হ্যারি পটার। নাম তো সুন্দর। গান শুনবেন? গান কেন শুনবো না? একটা ছিল সোনার কন্যা মেঘে বরণী, খাঁটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। ওই যে আমরা বাড়ি, ওই যে আমরা বাড়ি। আহারে বেচারা, এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণী, ঘাটি অঞ্চলে। আমি আইছি। মা, মা, ছটাকরে পাওয়া গেছে, এটা একটা সুসংবাদ। এদিকে ছেলের মা গেছে হারায়, একজনকে পাওয়া যায় তো আর একজন নাই। আজীব খেলা। ছটাকের মা এখন কোথায়? তার বড় বোনের বাড়ি থাকতে গেছে। বড় বোনের ঠিকানা কি? ঠিকানা কি আমি কেমনে কব? আমি কি পোস্ট অফিস? নেন চা খান। 2 টাকা কাপ। আমি এখন করি কি? ছেলেরে গ্রামে পৌঁছাইতেছেন, আপনার কাজ শেষ। আপনি চাইলে যান, ছটাক নিজের ব্যবস্থা নিজেই করব। দ্যাট ইজ ইম্পসিবল। ইংরেজিতে কি করলেন বুঝলাম না। রাষ্ট্রভাষা বাংলা করে লাভ কি? কথাবার্তা শুরু হয়েছে ইংরেজিতে। চায়ের সাথে বিস্কুট দেবো? বিস্কুট 1 টাকা পিস। তুই আমার কাছে আইসস, আমি খুশি। বিপদে বোনের পরিচয়, বোন বোনের কাছে আসবো, যাইব কই? বুবু গো, আপনার কথা শুনে মনে শান্তি পাইলাম। আমার পোলা পান্ডে দেখছে দেখ, এরাই সারাদিন আছে না খায়া। কোন কি? আদাসের চিরা কিনে আনছি, লবণ দিয়ে ডলা দিয়ে চিরা খাইব। দুলাভাই, দুলাভাই কই? সে নিশা ধরছে, আয় রোজগার নাই, নিশা করে। কি নিশা? বাপজান পুড়িয়া খায়। 2 দিন পর আমরা মাটি খাওয়া ধরবো। মাটি খায়া তুই যদি থাকতে পারোস থাক। বুবু গো, আমি এখন করব কি? তোর তো আরো বোন আছে, তার কাছে যা। আমি আমারও। তোমার বড় খালার বাড়ি তুমি চেনো? দৌলতখালি গেলে আমি চিনবো। তাহলে বিসমিল্লাহ বলে নৌকা ছাড়া যাক। ডেস্টিনেশন দৌলতখালি।
এই যে ভাই, মদিনা নামের একজন মহিলা কোন বাড়িতে থাকে বলতে পারবেন? তার স্বামীর নাম কি? হ্যারি পটার, তোমার খালুর নাম কি? জানি না। সে করে কি? জানি না। এত রাতে খুঁজে কারো পাইবেন না, দিনে খুঁজেন। রাতে থাকবো কোথায় ভাই? আপনার বারান্দায় শুয়ে রাতটা কাটিয়ে দিতে পারি। হ্যারি পটার, এখন কি করা যায়? চলেন মসজিদে গিয়ে থাকি। আইডিয়া খারাপ না, কিন্তু ক্ষুধার জ্বালায় জীবন যাচ্ছে, খাবো কি? এক রাত না খেলে কোনো কিছু হয় না। কত আমি না খাই থাকছি, বেশি করে পানি খাইতে হবে। ঠিক আছে, তাহলে চলো যাই পানির সন্ধানে, তারপর মসজিদ। কেউই শোনানো মনে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। চলো। ওই যে কল। আপনার পরিচয়? আমার তেমন কোনো পরিচয় নেই, আমি ছটাককে নিয়ে এসেছি, ওর মার খোঁজ করছি। বাবা তুমি ভালো আছো? তার মা আমার লগে একদিন ছিল, এখন নাই। কোথায় গেছেন? জানি না, খালিশপুরে আমার এক বোনের বিবাহ হয়েছে, সেখানে যাইতে পারে। ঠিকানা জানেন? না, জানি না। ছটাকে আপনার কাছে রেখে যাই? না না, তারে পালনের আমার ক্ষমতা নাই। হ্যারি পটার, এখন কি করি? জানি না। আরে ওস্তাদ, সারা পাইছেন নাকি? 6 মাসের জেল দিছিল, 5 মাসে শেষ হয়েছে। জেলের মাছ আবার ছোট তো। এদিকার খবর কি? কি ব্যাপার, মাথা চুলকাতেছেন কেন? চুলেও কোন হচ্ছে নাকি? খবর ভালো না। তো খারাপ খবরটা কি কন? ছটাক যে পলায় গেছে সেই খবর আমি জানি, এটা কোনো খারাপ খবর না। এর চেয়ে ছোট বয়সে আমি পলাই গেছিলাম, 4 মাস পরে ফেরত আসছিলাম। আরে পোলা হইব বাপ বরাবর, এটি তো জগতের নিয়ম নাকি? ছটাকের খোঁজ পাওয়া গেছে, কিন্তু তার মা মারা গেছে। বাড়ি ঘর বেচা কই যে চলে গেছে। বাড়ি ঘর বেচছে কার কাছে? মেম্বার সাহেবের কাছে। ওস্তাদ চলেন চায়ের দোকানে যাই, চা খায়া মাথাটা ঠান্ডা করে। চায়ের দোকানটা আছে নাকি দোকানটাও বেচছে? দোকানও বেচছে। চলেন। বিরাট ঝামেলার মধ্যে পড়ছেন। ঝামেলা হলে ঝামেলা, ঝামেলা না ভাবলে কিসের ঝামেলা? ও ভাই, আরেক কাপ চা দাও, ডবল চিনি দিয়া। সিঙ্গেল চিনিতে কাজ হবে না। কি করবেন, কিছু ঠিক করছেন? মেম্বার বাড়িতে আছে? আছে। আমি তোমার 500 টাকা দিব। কি কারণে? একটা খুন করবো, খরচাপাতি আছে। কারে খুন করবা? আমার 2 নম্বর স্ত্রীর বড় ভাইটা খুন করবো। এই আমার জেলের ভাত খাওয়াইছে, তারে তো আমি ছাড়বো না। খুন করবা তুমি, আমি কেন টাকা দিব? আপনি টাকা দিবেন কারণ আমার অনুপস্থিতিতে আপনি আমার বউরে ভুলে ভালে আমার সম্পত্তি দখল করছেন। নগদ টাকায় খরিদ করছি, কাগজপত্র আছে। টাকা তাহলে দিবেন না? ঠিক আছে, পরে ফয়সালা হইব। আরে আরে যাও কই?
আসো এদিকে আসো, ধরো, আসো, ধরো। তোমারে অত্যধিক পেয়ার করে বিধায় টাকাটা দিলাম। খুন কি সত্যই করবা? অবশ্যই। শেষ চেষ্টা। তোমার মেজো খালো যদি রাখতে রাজি হয় আমরা ডিসমিস, না হলে আমরা ঢাকা রওনা হব। সেইটাই ভালো, ঢাকায় গিয়ে আমি হ্যারি পটারের বই বেচবো। ছোট্ট একটা সমস্যা হয়েছে রে ছাটাক, ঢাকায় যে যাব টাকা পয়সা সব শেষ, যাব কিভাবে? হাইটে যাব। সেটাও খারাপ না, শুরু থেকে শেষ তক হন্টন হন্টন, প্রতি পদে পদে করি ভালোবাসা বন্টন। কবিতাটা কেমন হয়েছে রে ছাটাক? ভালোই হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি ছটাকে মেজো খালা? জি, ভালো আছেন? আল্লাহ রাখছে। ছটাক ঢাকায় পালিয়ে গিয়েছিল, আমরা ওকে খুঁজে পাই। তার মার কাছে তাকে ফিরিয়ে দিতে এসেছিলাম, তাকে খুঁজে পাচ্ছি না। আমি কি ছটাকে আপনার এখানে রেখে যেতে পারি? অবশ্যই পারেন, আমি গরিব মানুষ, তাই বলে আমার বোনের ছেলে আমি রাখবো না। ধন্যবাদ ছটাক, মিশন কমপ্লিট। আমি তাহলে যাই। বাবু আমি যাই। তোমার নাম কি? মালিয়া। মালিয়া, সুন্দর নাম। ওয়ালাইকুম সালাম। চেহারা কার মতো হইছে, বাপের মতো না মায়ের মতো? বাবা খিদা লাগছে, মুড়ি খাও, মুড়ি দেই। তুমি আমারে চিনছো? এই লো, পানি খাবো। ছটা কই? দৌড় দিছে। কি ব্যাপার? আপনার জন্য মনে আনছি। ভালো করেছিস, ক্ষুধায় নাড়ি ফুরি চলে যাচ্ছে। পূর্ণিমা চাঁদ যেন বাটিতে মুড়ি, বলতে কে বলেছে? হ্যারি পটার বলেছে। গুড। আমি খালার বাড়িতে থাকবো না, আমি আপনার সাথে যাব। সারছে। হাঁটতে হাঁটতে ঢাকায় যাব। পথে খাবো কি?
আমি ভিক্ষা করে আপনারা খাওয়াবো। তোমার বড় ভাই বাসায় ছিল না বলে রক্ষা, থাকলে সে নির্ঘাত খুন হইতো। আজে বাজে কথা কেন কর? হ্যাঁ দোষ কি করছে? কেন মামলা করে আমার জেলের ভাত খাওয়াই নাই? জেল খাটছেন আপনি আপনার নিজের দোষে। এক স্ত্রী থাকতে আরেকটা বিবাহ করছেন। কথাটা অবশ্য ভুল কও নাই। এখন আমারে যে নিয়ে যাইতেছেন তুলবেন কই? ঘর বাড়ি সবই তো শুনছি বেদখল। গাছতলায় থাকবা, অসুবিধা আছে? একটা ভালো গাছ দেখা তার নিচে সংসার পাতবো। এগুলা কি কন? গাছতলায় থাকার মজাই আলাদা। চলো। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল, রেল গাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল, রেল গাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। স্টেশনের মিষ্টি কুল, শখের বাগান গোলাপ ফুল। সুখের জন্য ঘর লাগে না, সুখের জন্য ঘর লাগে না, লাগে না সংসারে রে। জগত ভর্মিয়া দেখলাম সকলই অসার। বাজাও। সুখের জন্য ঘর লাগে না, সুখের জন্য ঘর লাগে না, লাগে না সংসারে রে। জগত ভর্মিয়া দেখলাম সকলই অসার রে। জগত ভর্মিয়া দেখলাম সকলই অসার। সুখের জন্য ঘর লাগে না, সুখের জন্য ঘর লাগে না, লাগে না এই 10টার সময় পত্রিকা বেরো লাভ আছে। শুনলাম ছটাকের বাবা নাকি গাছতলায় বিরাট মজমা বসাইছে, কথাটা কি সত্য? জি সত্য, খুব আমোদ ফুর্তি করতেছে। বউটারও নাকি আনছে? যে চাচা জি একটা কথা বলি। বলো। বৃষ্টি বাদলার দিন, বৃষ্টি শুরু হইলে তো এরা বিপদে পড়বো। এরা বিপদে পড়লে তোমার কি? না মানে চাচাজি বলছিলাম কি, তারার ঘরের তালাটা যদি খুললা দেই বৃষ্টি বাদলায় ঘরে উঠতে পারবো। তারার ঘর মানে? না মানে ঘরটা তো আপনারই। এক কাজ করো, গান বাজনা দলের কাছে চলে যাও। জি আচ্ছা। যতক্ষণ গান বাজনা চলবে ততক্ষণ তুমি কান ধরে উঠবস করবা। যাও যাও। প্রেম কইরাছে আয়ব নবী।